আইপিএল পিএসএল এর ডাক পড়েছে বাংলাদেশি ক্রিকেটারদের। মোস্তাফিজ আইপিএলে আর সাকিব পিএসএল এ খেলছেন। এবার তাদের পথেই হাঁটছেন আরেক টাইগার তারকা। পিএসএল এ লাহোর কালান্দার্স ডেকেছে মেহেদী হাসান মিরাজকে। এরই মাঝে বিসিবি থেকে এনওসিও পেয়েছেন এই অলরাউন্ডার। আমিরাত ও পাকিস্তান সিরিজে নেই মিরাজ। আইসিসির এপ্রিল সেরা ক্রিকেটারের আপাতত কোনো ব্যস্ততাও নেই। তাই শ্রীলঙ্কা সফর জুনে। এর মাঝে পিএসএল থেকে ডাক পেলেন মিরাজ। প্রথমবার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবেন, নিশ্চিতভাবেই রোমাঞ্চিত তিনি। মিরাজ এখন পর্যন্ত সব মিলিয়ে ১৫৩টি টি-20 খেলে প্রায় ৭.৫ ইকোনমিতে নিয়েছেন ১০৭ উইকেট। ব্যাট হাতে আছে ৭টি 50 সহ ২০৯৯ রান। কার্যকরী অলরাউন্ড পারফরম্যান্সে দলকে জয় এনে দিতে পারদর্শী মিরাজ। জিম্বাবুয়ের সিকান্দার রাজার জায়গায় মিরাজকে চাচ্ছে লাহোর। বিসিবির অনুমতিও মিলেছে। এবার লাহোর কালান্দার্স থেকে বিমানের টিকিট পেলেই পিএসএল খেলতে উড়াল দেবেন মিরাজ। পিএসএল শেষ ২৫ মে। সে সময় পর্যন্ত মিরাজ এনওসি চেয়েছেন। যেহেতু জাতীয় দলের ব্যস্ততা নেই, তাই তাকে খেলতে দিতেও বাধা নেই। যদি লাহোর এলিমিনেটর খেলে ফাইনালে ওঠে, সেক্ষেত্রে সর্বোচ্চ ৩ ম্যাচ খেলার সুযোগ মিরাজের সামনে। তখন লাহোরকে ফাইনালে যেতে এলিমিনেটর এবং দ্বিতীয় কোয়ালিফায়ারের বাধা টপকাতে হবে। মিরাজের জন্য স্বস্তির লাহোরে খেলছেন সাকিব আল হাসান। দুই সতীর্থের পুনর্মিলনী হবে লম্বা সময় পর। লাল সবুজ জার্সিতে যেভাবে নিজেদের সেরাটা দিয়ে খেলে দলকে জেতাতেন, সেই একই উদ্যম এবং সাহসে লাহোরকে শিরোপা জিতাতে চেষ্টা করবেন দুই টাইগার তারকা। পিএসএল এর প্লে অফ নিশ্চিত লাহোরের। শাহিনের নেতৃত্বে তৃতীয় শিরোপায় চোখ দলটা। সাকিব মিরাজ জুটিতে স্বপ্ন পূরণে এগিয়ে নিবে দলকে। তাই দুই অলরাউন্ডারের পারফরম্যান্স লাহোরকে পথ দেখাবে শিরোপা জয়ের। ৭ মাস পর ক্রিকেটে ফেরা সাকিবের প্রত্যাবর্তনটা হয়েছে মলিন। ব্যাটে বলে আলো ছড়াতে পারেন। টাইগার পোস্টার বয় নিশ্চয়ই সুযোগ পেলে পরের ম্যাচেই প্রমাণ করবেন কার্যকারিতা। তেমনি মিরাজও প্রথম বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে মুখিয়ে থাকবেন সামর্থ্যের সর্বোচ্চটা দিতে। ধারাবাহিক পারফরম্যান্সে ব্যক্তিগত প্রত্যাশার পাশাপাশি দলের চাহিদা মেটানোর লক্ষ্য থাকবে মিরাজের।